আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আমি বেশি একটা ভালো নেই, কারণ আপনারা সবাই যারা আমার আগের ব্লগ দেখেছেন, আর আমি তো অনেক দিন থেকে ব্লগও দিচ্ছি না। তো যারা আমাকে ভালোবাসেন তারা অবশ্য জানেন যে আমি একটু অসুস্থ অনেক দিন থেকে প্রায়। তো সেজন্য ব্লগ ভিডিও কোনোটাই দিতে পারছি না। যাই হোক, তো অনেক দিন পরে আরেকটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনারা দেখবেন, আর আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। সবার কাছে একটা অনুরোধ থাকলো, কেন জানি না কেউ আমাকে লাইক দিতে চান না। যাই হোক, আর যারা আমার চ্যানেলে নতুন আসতেছেন, আমার নতুন বন্ধুরা, প্লিজ আপনারা চলে যাবেন না, আমাকে বন্ধু করে থেকে যাবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো সবার শুভ কামনা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করতেছি। অনেক দিন অসুস্থ বাসায়, সেজন্য বাজার করা হচ্ছে না, আর গোছাবেকে সব কাজ তো আর খালাকে দিয়ে হয় না। যাই হোক, তো বাজার করে এনেছে আর বাজারগুলো গোছাচ্ছি, আমি দেখিয়ে দিচ্ছি খালাকে। আমি তো বেশি একটা কিছু করতে পারছি না, তারপরেও নিজের কাজ নিজের মনের মতো না হলে তো ভালো লাগে না। তো সেগুলো গুছিয়ে নিলাম, মাছ মাংস সব গুছিয়ে উঠিয়ে রেখে দিলাম। আর তেমন কিছু একটা খেতে ভালো লাগে না যে কি রান্না করে খাবো, আর জাল তো আমি খেতে পারি না। যাই হোক, তো এখানে চিকেন রান্না করব। আজকে চিকেনটা হাতে মেখে রান্না করব, আর মজা করে ডাল বোনা করব। খেতে তেমন একটা কিছু ভালো লাগছে না, ভাবলাম এগুলো রান্না করলে যদি আমার কাছে একটু ভালো লাগে, ভালোভাবে খেতে পারি। সবাই আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি। সবার কাছে দোয়া চাইলাম। কালকেও হাসপাতালে নিয়ে গেছে, পরীক্ষা নিরীক্ষা করিয়েছি। আগামীকালকে পরীক্ষার রিপোর্ট দেবে। দোয়া করবেন সবাই যেন রিপোর্টগুলো ভালো আসে, আল্লাহ পাক যেন আমাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয়। আর আমার আলিফ তো খুবই টেনশানে আছে ওর মাম্মাকে নিয়ে, কারণ ও সারাক্ষণ আমার পাশ ছাড়ে না। আমি অসুস্থ হওয়ার পর থেকেও খুব কান্না করে। যাই হোক, সবাই দোয়া করবেন যেন আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আর এখনও ভালো করে কথা বলতে পারছি না, খুবই টায়ার্ড লাগতেছে। তারপরেও ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলে যদি ভালো লাগে। তো চিকেনগুলো হাতে মেখে সব মশলা দিয়ে 1 ঘন্টা ফ্রিজের নরমালে রেখে দিয়েছি। এখন বাইরে করে রান্না বসালাম। আজকে আমি কোনো ননস্টিক কিংবা কোনো অ্যালুমিনিয়ামের পাতিলে রান্না করব না। আজকে আমি দস্তার পাতিলায় রান্না করব, কারণ আমার আম্মু বলে দস্তা আর সিলভারের পাতিলার রান্না নাকি বেশি মজা হয়। তো সেজন্য আজকে দস্তার পাতিলাই রান্না করতেছি, দস্তার কড়াইতে। যাই হোক, আমি আসলে ওই যে ননস্টিকে রান্না করতে করতে, আমি ননস্টিকের পাতিলে রান্না করতে করতে বেশি একটা অভ্যস্ত হয়ে গেছি, সেজন্য আর অন্য পাতিলাগুলো আমার ধরা হয় না। তা আজকে ভাবলাম যে আম্মু যেহেতু বলেছে মজা হবে, তো মজা করার জন্য আজকে আমি দস্তায় করে রান্না করতেছি। যাই হোক, সবাই রান্না করে খেয়ে দেখবেন। আশা করছি আমার আম্মুর কথা সত্যিই হবে, কারণ অনেকের মুখেই শুনি সিলভারে পাতিলার রান্না মজা। তো এই তো আমার কথা বলতে বলতে মুরগি বোনাটা হয়ে গেছে, আর এখানে ডাল বোনা করব। এই ডালটা খুবই মজার একটা ডাল, আপনারা সবাই করে খেয়ে দেখতে পারেন। তো আমি প্রথমে সরিষার তেল দিয়ে দিয়েছি, একটা তেজপাতা দিলাম, আর 3টা দিয়েছি মরিচ, শুকনো মরিচ, আর কিছু কালো জিরা, আর কিছু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। এগুলোর ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নেব, সুন্দর একটা ঘ্রাণ আসবে, আর মরিচগুলো পোড়া হয়ে যাবে।
তারপরে দিয়ে দেব এখানে আমি বাকি মশলাগুলো। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা একটু ভেজে নেব। ভেজে নিয়ে আমি এখানে বাকি মশলা দেব। এই ডাল চচ্চড়িটা খুবই মজার হয়। একদিন সবাই কিন্তু যার ভালো লাগবে রান্না করে খেয়ে দেখতে পারেন। আমার তো বাসার সবাই খুবই পছন্দ করেছে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো জানি না কে কোথা থেকে আমার ভিডিও দেখেন, আদৌ দেখেন কিনা পুরো ভিডিও বলতে পারবো না। তারপরেও মনের আবেগে শখের বসে ভিডিও দিই। আসলে আমার গলাটা একটু বসে গেছে, জানি না, ভুল ত্রুটি হলে সবাই ক্ষমার দৃষ্টিকে দেখবেন। বললাম না আমি খুবই অসুস্থ, সেজন্য ভালো করে কথাও বলতে পারছি না, তার জন্য দুঃখিত। প্লিজ সবাই আমাকে ভুল বুঝবেন না। তো এই তো আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নেব। আর 2টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আসলে আমি কারো হাতের রান্না কার হাতের রান্না খাবো, আমার এখানে তো বেশি একটা কেউ নেই, তো নিজেকেই রান্না করতে হয়। আর তো সেজন্য নিজেই রান্না করতেছি, কষ্ট হলেও। দিয়ে দিলাম লবণ, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, যার যার পছন্দ মতো দিতে পারেন। আর এই শুকনো মরিচগুলো দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, তাই দেওয়া। আর এই শুকনো মরিচটা পরে ভাতের সাথে মেখে খেতে খুবই মজা। যদিও ব্যাড লাক যে আমি মরিচ খেতে পারবো না, তো তারপরও দিলাম, পরে ফেলে দিতে হবে। যাই হোক, তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আমি এখানে ডাল দিয়ে দিচ্ছি। আমরা যারা ব্লগিং করি বা ভিডিও বানাই, তারা আসলে একদিন ব্লগ না দিলে খুব খারাপ লাগে। যদিও আমি প্রতিদিন ব্লগ দেই না, তারপরেও তো দেওয়ার চেষ্টা করি। আর এই তো ডাল বোনাটা আমি করতেছি। জানি না কার কাছে আমার আজকের ভিডিওটা কেমন লাগবে। অনেক কষ্ট করে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। প্লিজ একটা লাইক দিবেন সবাই। আর যারা আমার নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আপনাদের কাছে অনুরোধ থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন। আমি আজকের মতো এখানেই বিদায় নেব। আপনাদের সবাই সুস্থতা কামনা করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।